বিয়ের পর থেকেই দেখছি এই কড়াইটা একভাবে এক কোনায় পড়ে আছে, কেউ ব্যবহার করে না। শাশুড়ি মাকে জিজ্ঞাসা করতে বলছে এই লোহার কড়াইটাতে রান্না করলে নাকি সব রান্না কুচকুচে কালো হয়ে যায়। তাই আমি ঠিক করলাম আমি কিছু একটা ব্যবস্থা করব। প্রথমে সারা রাত জলে ভিজিয়ে রেখে পরের দিন বেকিং সোডা আর বাসন মাজার সাবান দিয়ে শিরিষ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। দেখো কি সুন্দর প্রত্যেকটা জং উঠে গেল। কড়াইটা তো পরিষ্কার হয়ে গেল, কিন্তু রান্নাগুলো যে কালো হয়ে যায় সেই সমস্যার সমাধান তো করতে হবে। তার জন্য নিয়ে নিয়েছে এখানে অল্প পরিমাণে কচুর শাক, তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে এটা ভালো করে আস্তে আস্তে সেদ্ধ হতে দেব। দেখো শাকটা যত সেদ্ধ হচ্ছে ততই কালো হয়ে যাচ্ছে। এবার এটাকে আরো কিছুক্ষণ ধরে ভালো করে সেদ্ধ করে নেব। শাকটা পুরোপুরি নরম হয়ে গেলে পুরো কড়াইতে খুন্তির সাহায্যে এভাবে মাখিয়ে কয়েক ঘন্টার জন্য রেখে দেবো। কয়েক ঘন্টা পর দেখো পুরো কুচকুচে কালো হয়ে গেছে। পুরো শাকটা কড়াইয়ের যত কালো ভাব ছিল টেনে নিয়েছে। এরপর আরেকবার একটু ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিলেই দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর আমাদের কড়াই এখন রান্নার জন্যও রেডি। আর যাই রান্না করি না কেন কখনো কালো হবে না।